পদ্ধতির কথা বলছিলেন, আধুনিক চিকিৎসা পদ্ধতি, সেটি করার আগে কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় কিনা? অনেক সময় দেখা যায় যে আমরা আইডেন্টিফাই কজটা জানতে চাই যে অ্যাকচুয়ালি তার ডিজিজটা কি, কেন কোন কারণে তার হেয়ার ফলটা হচ্ছে। তো ওই হেয়ার ফলের আমরা অ্যাকচুয়াল কজটা জানার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি, সেটার রেজাল্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা QR-678 সাজেস্ট করে থাকি। এবং আমি আপনাকে অলরেডি বলেছি যে QR-678 আমরা কিন্তু সব রকম সমস্যার জন্য সাজেশন দিতে পারি। সো যার কোনো প্রবলেম ছাড়াই স্ট্রেস রিলেটেড যদি মানে আপনার হেয়ার ফল হয়, সেও QR-678 নিতে পারবে। আবার যদি কেউ কেমোথেরাপি নেওয়ার পরও হেয়ার ফলের জন্য আসতে চায়, তখনও কিন্তু সে QR-678 নিতে পারবে। আমরা কেমোথেরাপি পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় হেয়ার ফল দেখতে পাই, সেক্ষেত্রে আসলে QR-678 সেটির কার্যকারিতা কেমন দেখছেন? কেমোথেরাপিতে অনেকগুলো ড্রাগস দেওয়া হয়, যার কারণে আমাদের সেলগুলো কিন্তু অনেকটাই অ্যাপোপ্টোসিস হয়ে যায় এবং হেয়ার ফল হয়। সেই পেশেন্টগুলো কিন্তু অনেক ডিপ্রেসড হয়ে যায় এবং আমাদের কাছে আসে, তখন আমাদের কিন্তু কিছুই করার থাকে না। কিন্তু বর্তমানে QR-678 আমাদেরকে সেই আশা জাগিয়েছে। আমরা নিঃসন্দেহে তাদেরকে QR-678 সাজেস্ট করতে পারছি, যেহেতু এটা সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে না, পেশেন্টকে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করছে না। মাইনর ইনভেসিভ, মিনিমালি ইনভেসিভ ট্রিটমেন্টের মাধ্যমে তাদেরকে আমরা 50 to 60% ইমপ্রুভমেন্ট দিতে পারি এবং তাদের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে 10 থেকে 12টা সেশনস লাগতে পারে। খরচটি কেমন হয়ে থাকে সম্ভাব্য? এটা একটু কস্টলি ট্রিটমেন্ট পড়ে, এটা সম্ভাব্য মানে যে পার সেশনসের কস্টগুলো একটু বেশি হয়। সো পেশেন্টকে আমরা আগে কাউন্সিলিং করে নিই, পেশেন্ট যদি মনে করে যে সে এটাকে কন্টিনিউ করতে পারবে, তখনই তারা এটা শুরু করে। যারা আসলে মাঝপথে এসে বাদ দিয়ে